যে স্কুলে পড়ে প্রথম দিন দেখাতে আমাকে বলেছিল যে অনেকদিন পরে পুঠিয়া রাজবাড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, ঐতিহ্যবাহী একটা জায়গা পুঠিয়া রাজবাড়ি। আগে এখানে রাজারা বসবাস করতো, এখন কিছুই নাই, শুধু তাদের ঐতিহ্যগুলান রেখে গেছে। তো চলেন সবাই মিলে একসাথে দেখি পুঠিয়া রাজবাড়ি। কৃষ্ণচূড়ার ফুল ফুটে আছে। এই যে এই রাস্তাগুলান খুবই পুরাতন রাস্তাগুলানকে দেখলে মনে হয়, হ্যাঁ রাস্তাগুলানকে দেখলে মনে হয় যে একদম ইন্ডিয়াতে চলে এসেছি। হ্যাঁ, কলকাতার রাস্তাগুলান একদম এইরকম, মানে ইন্ডিয়ান একটা ফিল পাওয়া যায় এখানে আসলে। এই যে সেই রাজবাড়ি ঐতিহ্য, যেখানে এখন কিছুই নাই, শুধু এই স্তম্ভটা ছাড়া। আশেপাশে অনেক পুরাতন ঘরবাড়িও আছে। আগে এখানে ফ্রিতেই দেখা যেত, কিন্তু এখন আর ফ্রির কোনো সিস্টেম নাই। এই জায়গাতে টিকিট সিস্টেম করে ফেলেছে, এখন আমরা টিকিট কাটবো। এই যে টিকিট সিস্টেম। টিকিট কত করে? টিকিট এখন 30 টাকা। আগে কিন্তু আমরা ফ্রিতে ঘুরেছি। তুমি যখন ছোট ছিলাম তখন ফ্রিতে এই পুরা রাজবাড়ি ঘুরে দেখেছি, কিন্তু এখন আর ফ্রির কোনো সিস্টেম নাই। 30 টাকা করে এখন টিকিট নেয়। ওপরে জাদুঘর, তো আসেন জাদুঘরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখানে আসলে নিজেকে রানী রানী ফিল হয়। আদৌ কি আমি রানী? নরুক। এই যে উপরে চলে এসেছি, জাদুঘরটা একটু ঘুরে দেখবো। এদিক থেকে শুরু করি। এই যে সেই পুরাতন সব এখানে ছবিগুলান। এই যে রাজাদের হচ্ছে যে বাক্স, কত বড় তালা ঝুলানো। এখানে আছে আরেকটা সিন্দুক। এদের সিন্দুক দেখার সৌভাগ্য হলো আমার। এই যে এই যে এখানে আরেকটা বাক্স রাখা আছে, এই পাশ থেকে দেখায়। এই যে বজ্রসত্ত্ব ভোজবিহার ময়নামতির কুমিল্লার, এটা জানলা দিয়ে দেখা যাচ্ছে ওদের এই যে মন্দির। এখানে মন্দির, এখানে পূজা করা অনেক আগের এটা। এই যে কত বড় মাঠ, এখন এই মাঠটাতে খেলাধুলা হচ্ছে। যখন রাজারা ছিল তখন এই মাঠে বিচার আচার হতো, কত মানুষের বিচার হয়েছে, কত মানুষের ইতিহাস আছে এখানে। আর এখন এই জায়গাটা হয়ে গেছে খেলার মাঠ। আসো আরেকটু দেখি, জাদুঘর ওইদিকে আরো আছে, এখন আপনাদের সাথে এটা দেখাবো। অনেক সুন্দর জায়গা, এত সুন্দর কারুকাজ, মানে এত সুন্দর, এখনো এই সৌন্দর্যগুলো বজায় আছে। ছবি তোলা নিষেধ করতে। এই যে রাজাদের আসবাবপত্র, ব্যবহার্য জিনিসপাতি, এখানে অনেক কিছু রাখা আছে। এগুলো সব মূর্তি করা আছে এখানে। অনেক আগের আমলের পুরাতন হাড়িপাতিল, রাজাদের ওই যে চুলা, ওখানে হিন্দুদের স্থাপনা। এই জায়গাতে যে ছবিগুলো রাখা আছে, কোথাকার কি ছোট ছোট হচ্ছে যে ছবি করে থোয়া আছে এই জায়গাতে। তাতে এসো। এই যে এই জায়গাতে এই যে রাজাদের কাঠের আলমারি, খুলে দেখাতে পাচ্ছি না। এই যে এখানে ও অস্ত্র, তলোয়ার, তারপরে যে তীর ধনুক যেগুলা, এগুলা হচ্ছে যে আগে এগুলা ছিল না, এখন এগুলো আছে। যে টেবিল, ডাইনিং টেবিল, বা কত বড় বড় ডাইনিং টেবিল। এই যে রানী এই ড্রেসিং টেবিলের মুখ দেখছিল, আমরা সৌভাগ্য হলো এখানে মুখ দেখার। বই আছে এর মধ্যে। এই যে টেবিল, এখানে যে ঝাড়বাতি, এদের আগের যুগের ঘড়ি, অনেক কিছু আছে। যে এখানে শিবের হচ্ছে যে শিবের যে পূজা করা ওইটা এখানে। এই যে চেয়ার, তারপরে যেখানে অনেক আগের, এগুলো আসলে আগে ছিল না, এখন নতুন দেখছি এগুলা। আসেন পুরো রাজবাড়িটা ঘুরে দেখি এটা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। এই যে রাজা রানীদের ব্যবহার্য স্বর্ণ অলংকার, গয়না, এগুলা। জাদুঘর দেখা শেষ হলো, এবার যে মন্দির আছে, তারপরে হচ্ছে দিঘি আছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আসেন এখন যাই, বের হয়ে যায় জাদুঘর থেকে। অবশেষে একটা বড় মাছ দেখতে পাইলাম। সব জায়গাতে দেখছি ছোট ছোট মাছ ধরছে, কিন্তু আমার পুকুরের থেকে ছোট ছোট। জুম করো একটু। এই যে কি মাছ এটা? কাতল মাছ। আরেকটু ইয়ে করো, আরেকটু জুম। কে জানি বসে পড়েছে ওখানে। আর 2-3 কেজিও হবে না, এটা হবে। এই যে উল্টাই গেছে।
হ্যাঁ, আর কিছুদিন পরে রথের মেলা শুরু হবে এখানে। এই যে এটাই সেই রথ, এই রথটা টানে সবাই এখানে, তারপরে আবার মেলা যখন শেষ হয় উল্টা পথে টানে, এটাই হচ্ছে সেই রথ, রথের গাড়ি। আসো, ভিতরে একটা মন্দির আছে, মন্দিরটা দেখায়। হ্যাঁ, এই যে সেই মন্দির অনেক পুরাতন। হুম, এই যে হুম, এই যে গ্রামের এই রাস্তাগুলান আসলে মনোমুগ্ধকর রাস্তা। অনেক ছোটবেলায় আসতাম, দেখতাম। এখন আবার আজকে অনেকদিন পরে হচ্ছে এই রাস্তাতে আসলাম। এই যে এখানে আগে হাট বসত, হ্যাঁ, গ্রামের হাট বাজার। এই যে এই হোমিওপ্যাথি হচ্ছে যে ডাক্তারখানা, এখানে ছোটবেলায় দাদির সাথে আসতাম ডাক্তার দেখানোর জন্য। এই যে এই আমড়ার গাছটা এখনো আছে, অনেক পুরাতন, আগে অনেক বড় ছিল, কেটে ছেটে ছোট করে দিছে। এই যে সেই মন্দির, এইখানে দেখি খোলা আছে নাকি, সম্ভবত বন্ধ, বন্ধ, খোলা নাই। 6টা বেজে গেছে, তো 5টা পর্যন্ত খোলা। হুম, ভিতরে দেখানো হলো না কারণ বন্ধ হয়ে গেছে। এটা পার হয়ে ওই পাশে গেলেই দিঘি আছে একটা অনেক বড়। পুঠিয়া রাজবাড়ি দেখা শেষ, বেড়ানো শেষ, এবার বাড়ির পথে চলে যাচ্ছি। এই যে আশেপাশে কত পুরাতন বিল্ডিং, এগুলা দেখলেও আসলে ভালো লাগে। সামনে হচ্ছে যে গাছ। এখন চলে যাব বাড়ি। বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। কৃষ্ণচূড়ার গাছ কত ফুল ধরে আছে, রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। আশেপাশে পুরাতন অনেক স্তম্ভ দাঁড়িয়ে আছে। সামনে পুঠিয়া বাজার, আমরা পুঠিয়া বাজার থেকে উঠবো রাজশাহীর পথে রওনা দিব।